আপনি বলেন তো আসমানের মধ্যে ফেরেশতারা কি নিয়ে আলোচনা করতেছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের মধ্যে ফেরেশতারা দুইটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, ফিল কাফারাত ওয়া দারাজাত, কোন কোন আমলে তারা গুনাহ মাফ হয়ে যায়, এটা নিয়ে আলোচনা করতেছে। নম্বর 2, কোন কোন আমলে তারা জান্নাতের মধ্যে উঁচা উঁচা দালান বিল্ডিং পাওয়া যায়, এই নিয়ে আলোচনা করতেছে। আল্লাহ বলতেছেন মাপ নেওয়ার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ রাসূল বলেন যে ফেরেশতারা আলোচনা করতেছে দুইটা বিষয় নিয়ে, কি আমলের দ্বারা গুনাহ মাফ হয়, কি আমলের দ্বারা জান্নাতের মধ্যে উঁচা উঁচা মর্তবা পাওয়া যায়। এমপি হইতে পারলে জান্নাতের মধ্যে 4 তলা বাড়ি দিবে, কি বলেন? এরকম কোন ওয়াদা আসেনি? আছে? 3 লক্ষ টাকা ব্যাংকে জমা করতে পারলে 5 লক্ষ টাকা ব্যাংকে, কি বলে এটাকে, জিপিএস না কি বলে, জিপিএস করতে পারলে জান্নাতের মধ্যে 2 তলা বাড়ি মিলবে। আসেনি এরকম ওয়াদা? মাপ পাওয়া যাবে কিসের দ্বারা? ফেরেশতারা আলোচনা করতেছে 3টা আমলের দ্বারা গুনাহ মাফ হতে থাকে। কয়টা আমলের দ্বারা? যে মানুষ 3টা আমল করবে তার গুনাহ ঘট ঘট মাফ হয়ে যাবে। নম্বর 1 নম্বর আমল হলো জমাতে মসজিদে জমাতে নামাজ পড়ার জন্য হাঁটিয়ে হাঁটিয়ে যাওয়া। মসজিদে মাশিউল আকদাম ইলাল জামাআতি, মসজিদে যাও। মসজিদ হলো আল্লাহ তাআলার রহমতের গোডাউন। বলেন আল্লাহর রহমতের গোডাউন কি? আজকে মুসলমান এত পেরেশানির মধ্যে কেন? মসজিদ ছাড়ি দেওয়ার কারণে। আপনার ছেলে অসুস্থ, সুস্থ হবে আল্লাহর রহমতে। আল্লাহর রহমত ছাড়া সুস্থ হইতে পারবে? রহমতের গোডাউন তো কোথায়? মসজিদ। রহমত পাইতে হইলে মসজিদে যান। ছেলে মা বাবার অবাধ্য, যদি মা বাবার অনুগত হইতে হয় আল্লাহর রহমত লাগবে। রহমতের গোডাউন হলো কি বলেন না? মসজিদে ঢোকার সময় আমরা কি দোয়া করি কন্ত? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আপনি রহমতের সব দরজাগুলি খুলে দেন। কি বুঝা গেছে? মসজিদ হইলো কি বলেন না? রহমতের গোডাউন, রহমতের ভান্ডার হলো কি? মসজিদ। আপনি অভাব অনটনের মধ্যে আছেন, খুব বেশি রুজি রোজগারের অভাবে আছেন। অভাব অনটন দূর হতে হইলে আল্লাহর কি লাগবে? রহমত লাগবে। রহমতের গোডাউন কোনটা বলেন না? মসজিদে বেশি বেশি যাবে। সকালে যাব, দুপুরে যাব, আসরে যাব, মাগরিবে যাব, এশাতে যাব। বেশি বেশি কোথায় যাব বলেন না? মসজিদের মধ্যে যাব। যাব তো ইনশাআল্লাহ। মাশিউল আকদাম ইলাল জামাআতি, যে মানুষটা হাঁটি হাঁটি মসজিদে যায়, হাঁটি হাঁটি মসজিদে গেলে পায়ের নিচে কিছু তো পা জমিনে বাইতেছে না, এরও কানা। মাশিউল আকদাম ইলাল জামাআতি, মসজিদে হাঁটিয়া হাঁটিয়া গেলে গুনাহগুলি মাফ হয়ে যায়। কবর আলো নাকি অন্ধকার? অন্ধকার। ফুলসিরাত আলো নাকি অন্ধকার? অন্ধকার। একটা লাইট লাগবে না? তাহলে তার দিয়া কবরের মধ্যে একটা লাইট দিয়ে দিলে হবে তো। কবরের লাইটের ব্যবস্থা দেখাবো?
হাদিস শরীফের মধ্যে আছে সহিহ হাদিস, যে মানুষটা এশারের সময় এবং ফজরের সময় রাস্তায় অন্ধকার থাকে, ঠিক না? যে মানুষটা অন্ধকারে হাঁটি হাঁটি মসজিদের মধ্যে যায়, এই অন্ধকার কবরে ফুলসিরাতে তার জন্য লাইট হবে। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশায়িনা ফিল বাশশিরিল মাশায়িনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন্নুরি তামি ফি ইয়াউমিল কিয়ামাহ। যেই মানুষটা অন্ধকারে হাঁটি হাঁটি মসজিদের মধ্যে যায়, আল্লাহর মহব্বতে, আল্লাহকে পাওয়ার জন্য ফজরের সময় কষ্ট করিয়া উঠিয়া হাঁটি হাঁটি মসজিদের মধ্যে যায়, এই অন্ধকার কবরে হাসরে ফুলসিরাতে তার জন্য পরিপূর্ণ আলো হবে। হাদিস শরীফের মধ্যে আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের আগের 2 রাকাত সুন্নাত সারা পৃথিবীর মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ, 2 রাকাত সুন্নাত। যদি আপনাদেরকে এই এলাকার লোকজনকে যদি বলা হয় ফজরের নামাজে যারা মসজিদে আসবে তাদেরকে মসজিদ থেকে বাইর হওয়ার সময় 5,000 টাকা দেওয়া হবে, তাহলে মসজিদের মধ্যে মুসল্লি কয়জন হবে? কয়জন হবে? 5,000 টাকার দাম বুঝলাম, সারা পৃথিবীর দাম বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5,000 টাকা নয়, 10,000 টাকা নয়, 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, 5 কোটি নয়, 10 কোটি নয়, সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও ফজরের আগের 2 রাকাত সুন্নতের বেশি দাম। 2 রাকাত সুন্নতের দাম যদি সারা পৃথিবীর থেকে বেশি হয়, ফরজের দাম কত হবে? ফরজের দাম কত হবে? আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। উহুদ পাহাড় দেখছেন? উহুদ পাহাড় দেখেন নাই? দেখার আশা আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে দেখার তৌফিক দান করুন। উহুদ পাহাড় তো বিশাল। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, আল্লাহু আকবার মিসলা উহুদিন, একবার আল্লাহু আকবার বললে সেই পরিমাণ নাকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেয়। আল্লাহু আকবার কবীরা। যদি একবার আল্লাহু আকবার এমনি বলি এত দাম, নামাজে বললে আরো কত দাম, রুকুতে বললে আরো কত দাম, সেইটাই যাওয়ার সময় বললে সেটার দাম আরো কত বেশি, অনেক বেশি কিনা। কেউ নিজের প্রেমিকার সাথে কথা বলতে পারলে তার কাছে খারাপ লাগে না ভালো লাগে? বলেন না, কিরকম ভালো লাগে? অনেক ভালো লাগে। প্রিয়জনের সাথে কথা বলতে পারলে ভালো লাগে। আমাদের সবচাইতে প্রিয়, সবচাইতে মাহবুব হলো আল্লাহ তাআলা। সবচাইতে প্রিয় কে? ওই আল্লাহর সাথে কথা বলতে পারলে কেমন লাগবে? সেই আল্লাহ যদি আমার সাথে কথা বলে তাহলে কেমন লাগবে? খোদার কসম করিয়া বলছি, হাদিসের মধ্যে আছে, যখন কোন বান্দা নামাজে দাঁড়ায়
আল্লাহ তাআলা তার সাথে কথা বলে। যখন কোন বান্দা সূরা ফাতিহা পড়তে শুরু করে, আল্লাহ তাআলা তার সাথে 5 বার কথা বলে। যখন কোন বান্দা রুকুতে যায়, সিজদায় যায়, আল্লাহ তাআলা তার সাথে কথা বলে। আমার মালিক আমার সাথে কথা বলে। এর চেয়ে মজার বিষয় কি হতে পারে? এর চেয়ে আনন্দের বিষয় কি হতে পারে? বুখারী শরীফের মধ্যে আছে, ফাইন্নামা ইউনাজি রাব্বাহু। যখন কোন বান্দা নামাজে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা তার সাথে কানে কানে কথা বলতে শুরু করে। যখন কোন বান্দা রুকুতে যায়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ আপনি বড় পবিত্র, তখন আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করিলা, আমি তোমাকে পবিত্র বানাই দিব। যখন বান্দা বলে রব্বিয়াল আযীম, ও বান্দা, ও আল্লাহ আপনি বড়, আল্লাহ তাআলা ঘোষণা দেয় আসমান থেকে, আযযামতানি, ও বান্দা তুমি আবার বড়ত্ব বর্ণনা করিলা, আমি তোমাকে কিয়ামতের দিন বড় নেকি দিয়ে দিব। দুনিয়া আখিরাতে আমি তোমাকে বড় বানাবো। নামাজ কত দামি, কত দামি, কত দামি। মুসলমান নামাজ পড়ে,